আমরা 6টি পশুর মাধ্যমে অবশ্যই কোরবানি করব। তোর মধ্যে হচ্ছে আপনার উট, মহিষ, গরু, ভেড়া, দুম্বা, ছাগল। এই 6 প্রকার প্রাণীর মাধ্যমে আমরা অবশ্যই নিশ্চিত আমরা কোরবানি করব। কিন্তু এই পশুগুলির মধ্যেও কিছু ত্রুটি থাকলে পরে এই পশুগুলির মাধ্যমে কোরবানি জায়েজ হবে না। এক নম্বর হচ্ছে, যদি কোনো পশুর একটি চোখ অথবা উভয় চোখ যদি অন্ধ হয়, তাহলে এই অন্ধ গরুর মাধ্যমে বা অন্ধ পশুর মাধ্যমে কোরবানি জায়েজ হবে না। 2 নম্বর, যদি পশু এতটাই ল্যাংড়া হয় যে কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তারে গাড়ি করে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ তার হাঁটার মতনই শক্তি নেই, অথবা অতিশয় দুর্বল পশু, এগুলির মাধ্যমে কোরবানি হবে না। এবং যে পশু একবারই দাঁত উঠে নাই, দাঁতহীন পশুর মাধ্যমে কোরবানি হবে না। তারপরে হচ্ছে আপনার জন্মগতভাবে কানহীন যে পশুর কান নাই, তার মাধ্যমে কোরবানি হবে না। এরপরে হচ্ছে আপনার যে পশুর আপনার স্তনের বুটা কাটা, এই পশুর মাধ্যমে কোরবানি হবে না। এরপরে হচ্ছে আপনার যেসব পশু আছে আপনার ময়লা আবর্জনা এগুলি তারা ভক্ষণ করে, এইগুলির মাধ্যমে কোরবানি হবে না। তারপর আপনার পশুর যদি 1/3 কান যদি কাটা হয়, এই পশুর মাধ্যমে কোরবানি হবে না। তারপর আপনার পশুর সামনের পা এবং পশুর যদি আবার পিছনের পাও যদি কাটা থাকে, তাইলে এইগুলি পশুর মাধ্যমে কোরবানি হবে না। এবং পশুর যদি 1/3 লেজ যদি কাটা থাকে, তাইলে এই পশুর মাধ্যমে কোরবানি হবে না। এই আমরা প্রায় 12টার মতন এখানে ত্রুটি আমরা আলোচনা করলাম। এই ত্রুটিগুলি যদি আপনার ছাগল হোক, বেড়া হোক, উট হোক, দম্বা হোক, গরু হোক, মহিষ হোক, এই ত্রুটিগুলি যদি এই পশুগুলির মাধ্যমে পাওয়া যায়, তাইলে এই পশুগুলির দ্বারা কোরবানি জায়েজ হবে না।